সৌরভ কি আপডেট? শুভজিৎ, দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভোটের আবহে সন্দেশখালীতে আবু তালেব মোল্লা, শেখ শাহজাহানের গড়, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খায়ের যে বোনাই আবু তালেব মোল্লা, তার বাড়ি থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশি আগ্নেয়াস্ত্র, তাজা বোমা উদ্ধার হয়েছে। তুমি ছবিটা দেখো, আলের পাত ধরে জাতীয় এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা কিছুক্ষণ আগে দুজন অফিসার ঢুকেছেন সেই আবু তালেব মোল্লার বাড়িতে, এবং এই মুহূর্তে ন্যাশনাল সিকিউরিটি গার্ড সন্দেশখালীতে এনএসজির জওয়ানরা তারা ঢুকছেন, তারা আবু তালেব মোল্লার বাড়িতে ঢুকছেন, কারণ এখানে ক্রুড বোমা এখানে পাওয়া গিয়েছে, তাজা বোমা, বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, দেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, এবং সেই কারণে এনএসজির জওয়ানরা শেখ শাহজাহানের গড় সন্দেশখালীতে আবু তালেব মোল্লা, হাফিজুল খান, মানে সৌরভ, এটাই বোধহয় বাকি ছিল সন্দেশখালীতে এনএসজি কখন নামে, কেন নামানো হয় আমরা প্রত্যেকেই জানি। সেখানে একের পর এক এনএসজি কমান্ডার, তোমরা ছবি দেখাচ্ছ, পৌঁছে গেছেন সন্দেশখালীতে। কি অনুমান করছেন তারা? ভয়ঙ্কর ছবি, কি অনুমান করছেন? শুভজিৎ, দেখো এই মুহূর্তে আমাদের এনএসজি তরফে বলা হয়েছে যে তারা যেন এই বিষয়টি আমরা যেটা রিপোর্টিং করছি সেই রিপোর্টিং করার ক্ষেত্রেও তারা বলা হয়েছে যেন আমরা একটু ধীর গলায় যাতে ভয়েসে যাতে একটু রিপোর্টিং করি, এবং সেই কারণে আমি তোমাকে বলছি যে একটু গলার স্বর নামিয়ে বলছি যে এই মুহূর্তে এনএসজির জওয়ানরা, তুমি দেখতে পাচ্ছ যে বাড়িতে এসছে আবু তালেব মোল্লা, সেই আবু তালেব মোল্লার বাড়িতে ক্রুড বোমা রয়েছে, বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, দেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। আমাদেরকে নিরাপত্তার জন্য, তুমি দেখতেই পাচ্ছ, নিরাপত্তার জন্য যারা সম্ভবত সরিয়ে দেওয়া হচ্ছে, তোমাদেরকে বোধহয় দূরে সরে যাওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের কাছে রিপোর্টিং করছি। এবং এখানে দেখো তুমি অ্যাম্বুলেন্স রয়েছে, সেখানে আরো গাড়ি রয়েছে যেগুলো বম ডিসপোজালের সঙ্গে সম্পর্কিত রিলেটেড, এবং সেই সমস্ত রয়েছে। যে প্রশ্নটা উঠছিল যে 5ই জানুয়ারি যখন হামলা হয়েছিল সেই সময় প্রশ্ন উঠছিল যে শেখ শাহজাহানের বাড়ির ক্ষেত্রে কেন ঢুকতে গিয়ে বাধা পেলেন ইডি আধিকারিকেরা, কেন এই সরবেরিয়া, আগারহাটি সহ বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত আছে সেখান থেকে শয়ে শয়ে শাহজাহান অনুগামীরা এসে বাধা দিলেন, ইডি আধিকারিকদেরকে মারধর করা হলো। কেন এটা করা হলো? কেন দিনভর শেখ শাহজাহানের কাছে কেউ পৌঁছতে পারলো না? সেই সময়ে দাঁড়িয়ে সকাল 7টার ঘটনা, সেদিন সারা দিনভর শেখ শাহজাহানের কাছে কেউ পৌঁছতে পারেনি। পরবর্তীকালে যখন পুলিশের উপস্থিতি বাড়ে তখনও কিন্তু কেউ পৌঁছতে পারেনি। তারপর 50 দিনেরও বেশি সময় ধরে অধরা ছিল শেখ শাহজাহান। এই 50 দিন ধরে আত্মগোপন করে শেখ শাহজাহানের এখান থেকে কি কি জিনিস লোপাট করা হয়েছে, সেখানে স্থানীয় মানুষেরা জানাচ্ছিলেন যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রয়েছে, कितना एक्सप्लोसिव है सर? सर कितना एक्सप्लोसिव है? আচ্ছা, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এক্সপ্লোসিভ রয়েছে, এমনটাই তারা এখান থেকে সরে যেতে বলছে, এখান থেকে সরে যাওয়ার জন্য তারা বলছে, नहीं घुमा रहा है कैमरा घुमाओ ना यार, उधर जाओ ना, রিস্কি হ্যাঁ। हाँ सर যথেষ্ট সতর্কতার সঙ্গে দেখো আমরা এই মুহূর্তে যেটা জানতে পাচ্ছি যে এখানে এনএসজির তরফে কিন্তু বলা হচ্ছে যে এলাকাটাকে একটু খালি করে দিতে হবে, কারণ প্রচুর পরিমাণে এখানে বিস্ফোরক রয়েছে, ব্যাগের মধ্যে বিস্ফোরক রাখা হয়েছে, অর্থাৎ যে সমস্ত মশলা দিয়ে বোমা তৈরি হয় সেই রকম মশলা রয়েছে। এনএসজির তরফে বলা হচ্ছে সিআরপিএফ জওয়ানদেরকে যে এলাকা খালি করে দেওয়ার জন্য। প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে এখান থেকে, আরো একবার বলছি, প্রচুর পরিমাণে বিস্ফোরক, ব্যাগ ভর্তি বিস্ফোরক রয়েছে এই আবু তালেব মোল্লার বাড়িতে, এবং সেই কারণেই কিন্তু ন্যাশনাল সিকিউরিটি গার্ডের তরফে, এনএসজির তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এলাকাতে যারা রয়েছেন, আমরা যথেষ্ট দূরে রয়েছি, তা সত্ত্বেও কিন্তু বলা হচ্ছে যে এখান থেকে এলাকা খালি করে দেওয়ার জন্য এনএসজির তরফে অনুরোধ করা হচ্ছে যে সরে যাওয়ার জন্য। সেই জন্যই বম ডিসপোজাল স্কোয়াডের কিন্তু যারা এসছেন এনএসজির মধ্যে, এনএসজি যারা বম ডিসপোজাল স্কোয়াডের সদস্য রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এবং তুমি দেখো এখানে গাড়িটা দেখো, অ্যাম্বুলেন্স রাখা রয়েছে, সেখানে বম ডিসপোজাল স্কোয়াডের গাড়ি রয়েছে। এনএসজির যারা এসছেন তারা যে সমস্ত গাড়িতে এসছেন তা সত্ত্বেও এখানে তারপরেও কিন্তু এখানে অ্যাম্বুলেন্স রয়েছে। এবং যারা এলাকাবাসী রয়েছেন, তুমি দেখো ওখানে দূরে যেখানে দেখো এনএসজির একজন গার্ড
ওখানে রয়েছেন, সেখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। তুমি দেখো একটা হলুদ টেপ বার করানো হয়েছে, ঘেরা করা হচ্ছে, ঘিরে দেওয়া হচ্ছে এই বাড়িটা। অর্থাৎ আমরা সরবেরিয়ার এই যে অঞ্চল বাসন্তী হাইওয়ে থেকে যে রাস্তা ধরে আমরা আসছিলাম, সেখান থেকে সমস্ত টোটো ভ্যান যা রয়েছে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। তুমি ছবিটা দেখো যে কতখানি বিপজ্জনক হলে পর এই ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় এনএসজির তরফে। আরেকটু সরিয়ে দেখো যে টেম্পুগুলো রয়েছে, যে ভ্যানের সিনট্যাক্সের এই যে গাড়িগুলো তুমি দেখতে পাচ্ছ, দেখো এই টোটোগুলো ঘুরে যাচ্ছে। সাধারণ মানুষ এই ডুগরিপাড়া মল্লিকপাড়া দিয়ে যাতায়াত করছিলেন, তাদের সকলকে এনএসজির জওয়ানরা ঘুরিয়ে দিচ্ছেন। এখান থেকে তাদেরকে চলে যেতে বলছেন, এলাকা খালি করে দিতে পারছেন। তারা প্রাথমিক পর্যবেক্ষণের পর যখন লক্ষ্য করেছেন যে এই দুটো ব্যাগে কি রয়েছে, তারপরেই কিন্তু এনএসজির জওয়ানরা বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে এসে তারা কিন্তু এলাকা খালি করে দিতে বলেন, সংবাদ মাধ্যমকেও খালি করে দিতে বলা হয়। এমনকি তার চেয়েও অনেকটা দূরে এই বাড়ি থেকে তুমি দেখো, যেখান থেকে এখন লোকালিটিকে সরিয়ে দেওয়া হচ্ছে, যে বাড়িটা এই জায়গায় যেখানে অমিত দেখাচ্ছে, এখানে এনএসজির জওয়ানরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, সিবিআই যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলছেন। সেখান থেকে যেখান থেকে গাড়িগুলো সরিয়ে দেওয়া হচ্ছে সেই ছবিটা একটু অমিতকে দেখাতে বলবো, যে বাড়িটা এখানে বাড়ি, এখন যেখানে ফ্রেমে দেখতে পাচ্ছি এটা বাড়ি, আর তার ডান দিকে যেখানে গাড়িগুলো সরিয়ে দেওয়া হচ্ছে সেখানে নিয়ে যেতে বলবো ক্যামেরাটা, যে যেখানে গাড়িটা সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই রাস্তার এপারে যে দেখো, যেখান থেকে এখন এনএসজি জওয়ানরা দেখো এক একটা করে পর যে ট্যাঙ্কিগুলো আছে, জলের ট্যাঙ্কিগুলো নিয়ে পর তারা যাচ্ছিলেন, এখানকার মানুষ এখান থেকে যাতায়াত করছিলেন। এই জায়গাটা নয়, আর একটু এখানে এসে পড়ে এই জায়গাটা, এখান থেকে দেখো, এখান থেকে জওয়ানরা ঠিক এই দেখো ক্লোজে দেখাচ্ছে অমিত, যে এখানে যে ট্যাঙ্কিগুলো রয়েছে সেই ট্যাঙ্কিগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, টোটো যেগুলো আসছিল সরিয়ে দেওয়া হচ্ছিল। বাড়ির থেকে এখান থেকে অনেকটা দূরে, অনেকটা ডিস্টেন্স, কিন্তু সেখান পর্যন্ত নিরাপদ নয়। সেই জন্য এনএসজি জওয়ানরা কিন্তু সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। সেখানে যা গাড়ি ছিল সেই সমস্ত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এখানে হলুদ টেপ আরেকটা জায়গাতে দেখাতে বলবো, ঠিক এখানে আলাঘর বলে ভেরির মধ্যে, সেই আলাঘরের পাশাপাশি যে জায়গাটা রয়েছে অমিতকে একটু লক্ষ্য করতে বলবো। হ্যাঁ, সেখানে দেখো, এখানে হলুদ টেপ দিয়ে রাস্তাটা কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু ব্যারিকেড, এটা এখন ব্যারিকেড, এখান দিয়ে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করলো এনএসজি। এবং এনএসজির জওয়ানরা যারা গিয়েছিলেন, এখানে বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্য রয়েছেন, তাদের দেখো এখানে বাড়ির মধ্যে যিনি ঢুকছেন তার পেছনে সেই ডিভাইস রয়েছে, সেই ডিভাইস নিয়ে তারা কিন্তু এবারে এগিয়ে যাচ্ছেন, যে যেখান থেকে এই বিস্ফোরক রয়েছে, যে ব্যাগ ভর্তি বিস্ফোরক রয়েছে, এক্সপ্লোসিভ রয়েছে, যে কোনো মুহূর্তে বড় করণ। সঙ্গে দেখো সৌরভ, আসবো তোমার কাছে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সিজার, 1984 অপারেশন ব্লু স্টার প্রথম এনএসজি কে আমরা দেখেছিলাম, তারপর একের পর এক সাফল্য, এবং কোন ক্ষেত্রে এনএসজি কে নামাতে বাধ্য হয় সরকার সেটাও খুব পরিষ্কার আমাদের কাছে। এখানে কি এমন পরিস্থিতি, এনএসজি নামছে, গুরুত্ব কতটা? দেখো, এনএসজি দুটো ভাগ থাকে। একটা হচ্ছে এনএসজি কমব্যাট ফোর্স হিসেবে যে কোনো টেররিস্ট অ্যাটাকের ক্ষেত্রে এনএসজি কে ব্যবহার করা হয়। আরেকটি অংশ হচ্ছে এনএসজির বম্ব ডিসপোজাল এবং ডিটেকশন ইউনিট। আমরা এর আগে খাগড়াগড় বিস্ফোরণের ক্ষেত্রেও দেখেছি। খাগড়াগড় বিস্ফোরণের পরে বাদশাহী রোড থেকে বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড পাওয়া গিয়েছিল। সেই হ্যান্ড গ্রেনেড ডিসপোজালের ক্ষেত্রে এবং সেগুলোকে ওই অকুস্থল থেকে, অর্থাৎ যেখানে পাওয়া গিয়েছিল সেখান থেকে নিরাপদে নিয়ে যাওয়া, একটি জায়গায় সেফ হাউসে রাখা এবং পরবর্তীতে ডিসপোজাল, সেই ক্ষেত্রে এনএসজি যে বম্ব এক্সপার্ট তাদেরকে ব্যবহার করা হয়। ঠিক সেরকমই এক্ষেত্রেও আমরা যেটা জানতে পারছি, যে বিস্ফোরক পাওয়া গেছে, সেই বিস্ফোরককে কালেক্ট করা, সেগুলোকে ক্যারি করা বা সেফলি সেটাকে কোথাও ফেরি করে নিয়ে যাওয়া এবং তারপরে ডিসপোজাল, এই যে কাজটা, সেটার জন্যই এনএসজির বম্ব ডিটেকশন এবং ডিসপোজাল ইউনিটের সদস্যরা বা এক্সপার্টরা সেখানে পৌঁছেছেন। ধন্যবাদ সিজার। যাবো সৌরভের কাছে। সৌরভ, যে কথা বলছিলে, আর যে কথাটা বলছিলাম শুভজিৎ, দেখো এখানে ফায়ার আর্মস রয়েছে, ইম্পোর্টেড ফায়ার আর্মস রয়েছে, দেশি ফায়ার আর্মস রয়েছে, এবং সবচেয়ে বড় বিস্ফোরক রয়েছে। যে বিস্ফোরক উদ্ধারে এই মুহূর্তে এনএসজি কে ডাকা হলো সিবিআই তরফে, এতটাই বিপজ্জনক বিস্ফোরক, এতখানি এখানে বিপদের সম্ভাবনা রয়েছে। এবং যে কারণে তুমি দেখতে পাচ্ছ যে এই বাড়ি থেকে, এই যে মল্লিকপাড়া, এই অঞ্চলটা সরবেরিয়া, আগারপাটি, মল্লিকপাড়া, ডুগরিপাড়ার এই অঞ্চল থেকে বাসন্তী হাইওয়ে থেকে যে রাস্তাটা, সেই রাস্তা পর্যন্ত তারা
এনএসজির জওয়ানরা মনে করছেন যে ততখানি তাদের সুরক্ষিত করা উচিত, এবং সেই জন্য তারা কিন্তু সেখানে ব্যারিকেড দিচ্ছেন। ব্যারিকেড দিয়ে সেখান থেকে যারা যে এই রাস্তাটি দিয়ে যে মানুষ যাতায়াত করেন, ভেতরের গ্রামের দিকে যারা যাতায়াত করেন, সেই সমস্ত জায়গাটা, সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে এনএসজির তরফে দখল নেওয়া হয়েছে। এই জায়গাটিও কিন্তু, এই রাস্তাটিও কিন্তু এখানকার দখল নিয়েছে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এবং এইরকম একটা পরিস্থিতি, এই ছবি যে প্রশ্নটা তুলছে শুভজিৎ, যে সন্দেশখালী এই রাজ্যের একটা গ্রামীণ এলাকা, সেই এলাকা